দেখেন, যে সময় আল্লাহ আপনাকে আমাকে ডাকে কিছু নেওয়ার জন্য, সে সময় আমরা ঘুমাই, সে সময় আমরা কি ঘুমাবো তো, আর আল্লাহ আপনাকে ডাকছে। কে আছে, কে ডাকে আমাকে, আমি তার ডাকে সাড়া দিব। প্রত্যেক শেষ রাতে, প্রত্যেক দিন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ কথা শেষ আসমানে সামাই দুনিয়ায় এসে বলেন যে কে আছে আমার কাছে কিছু চাইবে, মাইয়াস আলুনি, কে আছে তোমাদের মধ্যে, যে যা চাইবে আমি তাই তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে ক্ষমা চায়? কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়? তোমাদের মধ্যে কে আছে? আমি তাকে ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের সামাজিক জীবনের আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয়টি নিয়ে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে দোয়া কবুলের ফজিলতপূর্ণ সময়, আফদলুল আওকাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাটাও একটা ইবাদত। কিন্তু আমরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা নিজে দোয়া করতে চাই না, আমরা মানুষকে দিয়ে ভাড়া করে নিয়ে দোয়া করাতে চাই। আমাদের এই একটা সমস্যা। আমাদের প্রতি, আমরা দোয়ার প্রতি খুব আগ্রহী। যদি বলা যায় যে অমুক মাঠে দোয়া হচ্ছে, চলো সবাই কাজ কাম ফালায় সব চলে যায়। বা আমরা মানুষের কাছ থেকে নিয়ে বা খাওয়া দাওয়ার আয়োজন করে মানুষকে ডেকে তাদের কাছে দোয়া করতে বাধ্য করা। কিন্তু আমরা এই যে দোয়াটা, এটা আমরা ইজতিমাই ভাবে এটা জেনে ফেলেছি, বা দোয়া মানে সবাই মিলে একসাথে করা, এটা হচ্ছে দোয়া। আমরা, আমাদের ধারণা এমনটা। এজন্য আমাদের দোয়ার প্রতি অনেক আগ্রহ এবং বেশ আগ্রহ, কিন্তু দোয়ার পদ্ধতি আমাদের জানা নেই। আপনি দোয়া আল্লাহর কাছে কিভাবে করবেন? দেখেন, আমরা কাউকে দাওয়াত দিলেই আমরা তাকে দোয়া করতে বাধ্য করি, যে দোয়া করো, খাওয়া দাওয়ার পর দোয়া করো। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন একটা হাদিস থেকে পাওয়া যায় যে জুমার দিন মসজিদে বাইতুল্লাহর পাশে এক মহিলা সাহাবী, তিনি বিভিন্ন গাছের জড় শিকড় দিয়ে একটা খাদ্য তৈরি করত। খাদ্য তৈরি করার পর যারা নামাজ পড়তে আসতো, নামাজ পড়ে তারা ওখানে চলে যেত মহিলার বাসায়, তাদেরকে সে খাওয়া দাওয়া করাই। কিন্তু কোনোদিন বলে নাই, বাধ্য করাই নাই, বলে নাই যে তুমি আমার জন্য দোয়া করো। তো খাওয়াইলে শুধু খাওয়াবেন, খাওয়ার পর অটোমেটিক একটা দোয়া চলে আসে। কিন্তু আমরা কি করি, খাওয়ার পর দোয়া না করলে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়, যে দোয়াই করলো না। এই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে আপনি যে দোয়া করবেন, সেই দোয়াটা কিভাবে করবেন। দোয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং যে এই যে দোয়া, দোয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো বিষয় নেই। আপনি যেই কোনো সময় যে কোনো দোয়া করতে পারেন। দোয়ার জন্য উজু শর্ত নয়, কিবলামুখী হওয়া শর্ত নয়, বসা শর্ত নয়। যে অবস্থায় আপনার যখন যেটা প্রয়োজন, আপনি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তবে এই যে কোনো সময় ব্যতিরিক্ত কোরআন এবং সুন্নাহর আলোকে যে কিছু বিষয় আছে, আফজালুল আওকাত, উত্তম সময়, যে সময়গুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেন। তাহলে আমাদের উচিত হচ্ছে সেই সময়গুলো খুঁজে বের করা। আমরা তো সবসময় দোয়া করবই, তবে এর মধ্যেও দিন রাত 24 ঘন্টায় দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। তবে এই 24 ঘন্টার মধ্যেও কিছু সময় আছে যে আফজালুল আওকাত, গুরুত্বপূর্ণ সময়। আবার কিছু স্থানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আবার কিছু অবস্থা, বান্দার অবস্থা। তো তিনটা বিষয় এখানে রয়েছে। আমরা আজকে সংক্ষিপ্তভাবে বলবো যে আফজালুল আওকাত, দোয়া করার গুরুত্বপূর্ণ সময়, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে প্রথম যে নাম্বার, সেটা যদি আমরা বলি যে শেষ রাতে, রাতের শেষ তৃতীয়াংশে, ফজরের আগে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু।
বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, তিনি বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকা কালে, রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকা কালে মানে রাতের শেষ ভাগে, ফজরের আগে, আল্লাহ রাব্বুল আলামিন ইলা সামাঈদ দুনিয়া, আজ পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসেন, অবতরণ করেন। এবং আসমানে অবতরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াকুলু মান ইয়াদউনি, কে আছো তোমরা আমার কাছে কিছু চাইবে, আমাকে ডাকবে। মান ইয়াদউনি, কে আছো যে তোমরা আমাকে ডাকবে। আল্লাহ বলেন, দেখেন যে সময় আল্লাহ আপনাকে আমাকে ডাকে কিছু নেওয়ার জন্য, সে সময় আমরা ঘুমাই, সে সময় আমরা কি ঘুমন্ত, আর আল্লাহ আপনাকে ডাকছে যে কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমাকে ডাকবে। তোমাদের মধ্যে কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছে কে ডাকে আমাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন? আল্লাহ সকলকে বলতে থাকে যে তোমাদের মধ্যে কে এমন আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকের জবাব দিব, সাড়া দিব। কিন্তু ওই সময় দেখা যায় আমরা ঘুমে ব্যস্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে কিছু চাইবে। আমাদের প্রয়োজন নাই চাওয়ার আল্লাহর কাছে। আল্লাহ বলেন প্রত্যেক শেষ রাতে, প্রত্যেক দিন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ কথা শেষ আসমানে সামাই দুনিয়ায় এসে বলেন যে কে আছে আমার কাছে কিছু চাইবে। মান ইয়াসআলুনি, কে আছে তোমাদের মধ্যে, ফাউতিয়াহু, যে যা চাইবে আমি তাই তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে ডেকে বলেন। অথবা আল্লাহ বলেন মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে ক্ষমা চায়, কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, তোমাদের মধ্যে কে আছে, আমি তাকে ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায় যে যতগুলি গুরুত্বপূর্ণ সময় আছে দোয়া কবুলের, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত, জাওফুল লাইলুল আখির, রাতের শেষ তৃতীয়াংশ। দুই ভাগ যখন রাতের শেষ হয়ে যায়, তখন শেষ তৃতীয়াংশে আপনি যদি আল্লাহকে ডাকেন, আর আল্লাহ শেষ আসমানে এসে আমাদেরকে বলতে থাকেন যে কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাই তাকে দিয়ে দেবো। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, সে পাপ করেছে, সে চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। অতএব যদি আপনি চান যে আপনি আপনার দোয়াটা আল্লাহ যেন কবুল করেন, বা আপনি যেটা আপনার যদি চাওয়া পাওয়া থাকে, অবশ্যই এই শেষ রাতে চাওয়ার চেষ্টা করবেন। তারপর 2 নম্বর যদি বলা যায় যে আফজালুল আওকাত, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে, রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রে। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব। আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করাকে ভালোবাসেন। ফাআফু আননি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে তিরমিজির হাদিস থেকে যেটা জানা গেল যে 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আপনি বেশি বেশি দেখা যায় লাইলাতুল কদর শুরু হয় জিকির শুরু করে দিই, আমরা বক্তব্য শুরু করে দিই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন যে তুমি দোয়া করো। তাহলে দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। 3 নম্বর আফজালুল আওকাত, যে গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের, যে প্রত্যেক সালাতের পরে, সালাতের শেষে, প্রত্যেক ফরজ নামাজের শেষে। এখন এ বিষয়ে আবু উমামা রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু দুআই আসমা, আইয়ু দুআই আসমাউ, হে আল্লাহ রাসূল কোন সময়ের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাওফুল দুহুরুস সালাওয়াতিল মাকতুবাত, তিনি বললেন প্রত্যেক রাতের শেষার্ধে, প্রত্যেক রাতের শেষার্ধে এবং প্রত্যেক ফরজ সালাতের শেষে। তাহলে 2 নাম্বার যেটা আমরা এখানে জানতে পারলাম যে প্রত্যেক, 3 নাম্বার যে প্রত্যেক ফরজ নামাজের পরে। এখন প্রত্যেক ফরজ নামাজের পরে এই বিষয় নিয়ে দুবুরুস সালাত, সালাতের পরে এই বিষয় নিয়ে
উলামাদের মধ্যে দুইটি মতভেদ রয়েছে। একটি কেউ কেউ বলছে, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে সালামের পূর্বে সালাম ফিরানোর পর্বে যখন আমরা তাহিয়াতু বলে শেষ করি, দুরূদ শরীফ শেষ করি, তারপর আমরা কি বলি দুআয়ে মাসুরা। এই যে দুআয়ে মাসুরার জায়গাতে এখানে আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। যতগুলো দোয়া আছে বলা হয়েছে, যে দুবুর বলা হয়েছে, দুবুর শব্দের অর্থ হচ্ছে পিছন, পাছা, পিছন, এই দুবুর বলা হয় আরবিতে। তো আল্লাহ রাসূল ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং আপনার ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনারা বলছেন যে এটা হচ্ছে তাহিয়া দুরূদ শরীফের পরে দুআয়ে মাসুরা, এই জায়গায় কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ কবুল করেন। আবার কিছু সংখ্যক উলামায়ে বলছেন যে নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফেরার পরে, এই যে এই হাদিসটা থেকে আমাদের মধ্যে চালু হয়ে গেছে যে ফরজ নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, তাহলে এখন আমরা কি হাত তুলে সবাই মিলে ইজমিলি ভাবে দোয়া করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা মোটামুটি একটা হিসাব করেছেন যে আল্লাহ রাসূল প্রায় 10 বছর সালাত ফরজ হওয়ার পর আল্লাহ রাসূল প্রায় 10 বছর নামাজের ইমামতি করেছেন। কয় বছর? 10 বছর ইমামতি করেছেন তিনি। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয় হাজার? 18,000 ওয়াক্ত। 1800 না, 18,000 ওয়াক্ত। 18,000 ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন সবাই মিলে হাত তুলে মোনাজাত করেছেন এটা প্রমাণিত না, একদিনও না, এই 18,000 মধ্যে। কিন্তু আমরা সেটাকে বানিয়ে নিয়েছি ইজমাই ভাবে যে দোয়া না করলে যেন নামাজই অসম্পূর্ণ থেকে গেল। দোয়া করার বিষয়ে আমাদের পদ্ধতিগত অনেক ভুল আছে। হ্যাঁ, দোয়া করার একটা আদব, হাত তুলতে হবে, হাত তুলবেন আল্লাহর কাছে, সবসময় হাত তুলতে হবে বিষয় কেমন না। যেমন আমরা বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় কি হাত তুলে দোয়া করেন? বাথরুমে দোয়া নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি কি হাত তুলে দোয়া করেন আল্লাহ এখন বাথরুমে যাচ্ছে, আল্লাহ দোয়া করেন? না। তাহলে ওখানে হাত না তোলাটাই সুন্নাহ। আবার আপনি মসজিদে প্রবেশ করেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হ্যাঁ আল্লাহ আমি মসজিদে দোয়া করে প্রবেশ করছেন, সেখানে কি হাত তুলেন? না। আবার বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে যেখানে হাত আল্লাহ রাসূল তুলেছেন সেখানে তোলা সুন্নাহ, যেখানে হাত তুলেননি সেখানে না তোলাটাই সুন্নাহ। এই হাদিসের প্রেক্ষিতে আমরা এখানে এই বেদাতটা চালু করে নিয়েছি। তাহলে আমরা যে বিষয়টি বলছিলাম যে 3 নম্বর যে বিষয়টি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে ফরজ নামাজের পরে। কেউ কেউ বলছেন যে দোয়া মাসুরার পরে, আবার কিছু সংখ্যক উলামা বলছেন যে নামাজের পরে। দেখা যায় নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে যেটা বোঝা যায়, নামাজ শেষ হতো তারা এলোমেলো ভাবে বসে যেত, দোয়ায় মশগুল হয়ে যেত, জিকির আজকার, বিভিন্ন দোয়া এবং জিকির আজকার একা একাই। কিন্তু আমরা কি করি? নামাজ শেষ হয় একদম দৌড়াদৌড়ি, মনে হইতেছে তারা একদম বেঁধে রাখছিল, যেমনই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একদম দোষ, সাপ আইসা পড়ছে আপনারা সে খায় ফেলবো, এমন একটা অবস্থা। কিন্তু সাহাবীরা কি করতো? তারা সেই সময় দোয়া করতো, কারণ সেই সময় দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। তারা এলোমেলো ভাবে বসে তো বাসায় গিয়ে সুন্নাত পড়তো, আর যদিও মসজিদে পড়তো অনেক দেরিতে পড়তো সুন্নাত, জিকির আজকার করে। তারপর যে বিষয়টা আমরা বলছিলাম যে 4 নাম্বার আমরা বলছিলাম যে দোয়া কবুলের 10টি গুরুত্বপূর্ণ সময়, যে 10 সময় যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে সেই দোয়াটা অবশ্যই কবুল হবে। সেটা হচ্ছে আযান এবং ইকামত, বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে মধ্যবর্তী সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়াটি কবুল হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারুদ্দু দুআ, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে। তথা আযান শেষ হয়ে গেছে, এই যে 10 মিনিট 15 মিনিট যে একটা সময় থাকে নামাজের, এই সময়টুকুতে আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আপনি মসজিদে বাইতুল্লাহ দেখবেন যে নামাজ শুরু হয়নি, তারা হাত তুলে আল্লাহর কাছে একা একাই হাত তুলে, কেউ দাঁড়িয়ে 10 মিনিট 20 মিনিট করে আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়া করতেছেন, কারণ তারা জানে যে এই সময় দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এই বিষয়ে হাদিস বলেছেন, যখন আযান দেয় তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং সেই দোয়া কবুল হয়। আসমানের দরজা খোলা আপনার জন্য, আপনি যা বলবেন সব উপরে চলে যাবে আযান যখন হয়। আর হাদিসে এসেছে যখন আযান হয় তখন শয়তান মুক্ত এলাকা থাকে। এই যে মসজিদে আযান হচ্ছে, মানে আশেপাশে যত দূরে আযান শোনা যাচ্ছে আশেপাশে শয়তান নাই, শয়তান পালায়ন করছে আযানের শব্দ শুনে।
সে সময় আসমানের দরজা খোলা, আপনি আল্লাহর কাছে বলেন, আসমানের দরজা খোলা, উপরে দোয়াটা চলে যাবে। তারপর 5 নাম্বার যদি আমরা বলি যে রাতের, আল্লাহ রাসূল বলছেন রাতের বিশেষ একটি মুহূর্ত, এই মুহূর্তটা কবে আল্লাহ রাসূল এটা বলেন নাই। রাসূল বলছেন নিশ্চয় রাতের মধ্যে একটি মুহূর্ত রয়েছে, একটি সময় রয়েছে, সেই সময় কোন মুসলিম ব্যক্তি যদি দুনিয়া এবং আখিরাতের কোন কল্যাণ কামনা করে, সেই আপনার তাকে তাই দিয়ে দেওয়া হয় যেটা আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ওয়া ইয়াহু, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা প্রতি রাতে আসে। আল্লাহ রাসূল, সাহাবীরা কিন্তু বলেন না যে রাসূলুল্লাহ কখন ওই সময়টা, কিন্তু আমরা হলে বের করে ফেলতাম আল্লাহ রাসূল কখন সেই সময়টা, কিন্তু সাহাবীগণ কিছু বলেন নাই, স্পষ্ট কোনো কথা নেই। রাতের একটা বিশেষ মুহূর্ত, এটা কখন, পুরো রাতের মধ্যে হতে পারে। তারপর 6 নাম্বার দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় জুমার দিনে। জুমার দিনে তো আমাদের অবহেলার শেষ নাই, আসতে হয়, না আসলে কেমন দেখায়, এই জন্য আমরা আসি। জুমার দিন বসে থাকি কোন লজ্জায়, এই জন্য আসি। জুমার দিনের গুরুত্ব আমাদের আমরা কিছুই বুঝি না, অথচ দেখেন জুমার দিনে, জুমার দিন থেকে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত একটি সময় রয়েছে, এই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যেমন এই বিষয়ে হাদিস এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআতি ফাকালা ফিহি সাআতুন লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আ'তাহু ওয়া ইয়্যাহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লালুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিবসকে উল্লেখ করে বলেন যে এই দিবসে এমন একটি সময় রয়েছে যখন কোন মুসলিম বান্দা যখন দোয়া করে, এই সময়টাতে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল শেষে ওয়া আশারা, ইশারা করে দেখিয়ে দিলেন, বিয়াদিহি, হাত দিয়ে। আল্লাহ রাসূল তার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন যে ইউকাল্লালুহা, সেই সময়টা খুবই সামান্য, অল্প। যে সময়টা জুমার দিনে এমন একটি সময় রয়েছে, সেই সময়টা খুবই সামান্য, এই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে, সে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই বিষয়ে এই সময়টা কখন, এই বিষয়ে আমাদের মধ্যে বেশ কয়েকটি মত উল্লেখ পাওয়া যায়। সেটা হচ্ছে, কেউ বলছেন যে 2 খুতবার মাঝে, যখন খুতবা চালু হয়, 2 খুতবার মাঝের সময়, 2 খুতবার মাঝে যে খতিব সাহেব ছোট্ট করে একটু বসে না, বসে আবার উঠে না, ওই বসা অবস্থায় আপনার যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরখাস্ত থাকে, ওই সময় আল্লাহর কাছে আপনি ছোট্ট করে বলে ফেলেন, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর বলছেন যে আপনার আবার কেউ বলছেন যে আসরের পরে, জুমার দিনে আসরের থেকে মাগরিব, এই যে মধ্যবর্তী সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এই সময় যদি আপনি আল্লাহর কাছে চান, এই সময় আপনার চাওয়া আল্লাহ কবুল করে নেবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। এই সময় দোয়া ফেরত দেওয়া হয় না। আবার কেউ বলছেন যে আজান এবং একামতের মাঝে, আজান এবং একামতের মাঝে হাদিসে এসেছে যে সে সময় দোয়া ফেরত দেওয়া হয় না। তারপর আমরা যদি 7 নাম্বার বলি, আমরা আলোচনা করছি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলো সকলে মনে রাখেন, এবং আল্লাহর কাছে এই সময়গুলো যদি আপনি চান, তাহলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে ফেলবেন। 7 নম্বরে হতে রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, আপনি রাত্রে, এখানে একটি শর্ত আছে যে আপনাকে ঘুমাতে হবে উযু করে। উযু করে আপনি ঘুমালেন, ঘুম ভাঙানোর পর আপনি এবার কি করলেন, ঘুম ভাঙার পর ঘুমাই গেলে তো আপনার উযু নষ্ট হয়ে গেল, সমস্যা নেই, আর উযু করা লাগবে না। ঘুম ভাঙার পর এবার আপনি দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর আল্লাহ রাসূল বলেন, মান তাআররা আই ইস্তায়কাযা মিনাল লাইলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো বেশ কিছু দোয়া রয়েছে, হিসনুল মুসলিমের দোয়াগুলো এসেছে। কোন ব্যক্তি যদি এই দোয়াগুলো পড়ে, তারপর আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো, এখানে শর্ত হচ্ছে আপনাকে উযু করে ঘুমাতে হবে। যখন শুতে যাবেন তখন উযু করে, উযু করার পর ঘুম থেকে যখন আপনি জাগ্রত হলেন, এটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহর কাছে আপনার যদি কোনো বিশেষ আরজি থাকে, আপনি বাংলায় হোক, আরবিতে হোক, যেভাবে পারেন, আঞ্চলিক ভাষায় হোক, আল্লাহ তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ সব বুঝেন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সেই দোয়াটি কবুল করবেন। তারপর 8 নম্বর বলা হয়েছে আযানের সময়।
আজানের সময়। আর দুআউ ইনদান নিদা, আল্লাহ রাসূল বলছেন যে যখন আজান দেওয়া হয়, যখন আজানের জন্য ডাক দেওয়া হয়, সেই সময় যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আজান হচ্ছে মুয়াজ্জিনের জব দিচ্ছেন, ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করো, আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার বাড়ির প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন, আমার রিজিকের প্রশস্ততা দাও। আপনি যা দোয়া করবেন এই আজানের সময়, কারণ ওই যে বললাম আজানের সময় শয়তান দূরে চলে যায়, ওই এলাকা থাকে শয়তান মুক্ত, শয়তান মুক্ত। এই সময় যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর 9 নম্বর হচ্ছে রমজান মাসের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি যদি রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 10 নম্বর যেটা আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল বলছেন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মুমিনের জন্য দিনের বেলায় রাতের নামাজ পড়ার মতো সওয়াব। কেমন, কোন সময়? আব্দুল ইবনে সাইম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, তথা জোহরের পূর্বে, তথা জোহরের রক্ত এখন মোটামুটি আপনার 12টা 4 হচ্ছে, এই 12টা 4 থেকে নিয়ে একদম 12টা 4 থেকে নিয়ে হয়তো 15-20 সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে আল্লাহ রাসূল কি করতেন? 4 রাকাত নামাজ আদায় করতেন। এখানে কোনো আযানের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। আপনি মসজিদে ঢুকে সোজা 4 রাকাত নামাজ পড়বেন, সুন্নাত যেভাবে পড়েন সেভাবে 4 রাকাত আল্লাহ রাসূল নামাজ পড়তেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, তিনি এই নামাজ পড়ে বলেন ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামাই। আল্লাহ রাসূল বলছেন যে এটা এমন একটা সময়, কোনটা? ওই যে জোহরের রক্ত যখন শুরু হয়, পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ে, তথা এখন যদি বলতে যায় যে 12টা থেকে 12:30টার আগ পর্যন্ত, এই সময়টুকু আল্লাহ রাসূল 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূল বলছেন এটা এমন একটা সময় যে যখন আকাশের দরজা খোলা থাকে, আকাশের দরজাগুলো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর আল্লাহ রাসূল বলছেন যে আমি আকাঙ্ক্ষা করি, আমি আশা করি যে এই যে আমি নামাজ পড়লাম, এই যে আমার ভালো কাজটা, এটা আসমানে উঠে যাক। আসমানের দরজা তো খোলা, আসমানের দরজা এখন খোলা। আমি আকাঙ্ক্ষা করি যে এই যে আমি ভালো কাজটা করলাম, এটা যেন সরাসরি আসমানে উঠে যায়, যেন কবুল হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম যে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এই 10টি সময়। এই 10টি সময় যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। 1 নাম্বার শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন। 2 নাম্বার লাইলাতুল কদরের রাতে। 3 নাম্বার প্রত্যেক ফরজ সালাতের শেষে, নামাজ শেষ হয়ে গেছে, আপনি বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়াও করেন। হাত তুলে করেন, একে একে করেন, হাত তুলেও করেন, হাত ছেড়েও করেন। সবসময় যে হাত তুলতে হবে বিষয়টি এমন না। আবার আপনি কিছু সময় হাত তুলে দোয়া করেন একা একা, কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারেন। তারপর 4 নাম্বার যে দোয়া করার সময় হচ্ছে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আযান হয়ে যায়, আমরা বসে থাকি, কোনো খবর নেই, এই সময় আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, সে দোয়া কবুল হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে রাতের একটি বিশেষ মুহূর্ত, এটা কখন আল্লাহ রাসূল বলে না, এবং জুমার দিনে আসরের পর থেকে নিয়ে আপনি দোয়া করেন, বা আপনি যে খুতবা চলাকালীন সময়ে যখন খতিব বসবে তখন দোয়া করেন, এবং আযান এবং ইকামতের মাঝে দোয়া করেন। এই সময়গুলোতে যে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোতে দোয়া কবুল করবেন। বিশেষ করে 10 নাম্বার, যখন এই যে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবে, অনেক মানুষ দেখা যায় বসে থাকে, কোনো কাজ নাই, খামখেয়ালি বসে থাকে। এখানে আপনি এসে কি করলেন? 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। আসমানের দরজা সে সময় খোলা থাকে। আল্লাহর রাসূল বলছেন যে আমি আশা করি, আমি আকাঙ্ক্ষা করি আমার এই ভালো কাজটা উপরে উঠে যায়, কারণ আসমানের দরজা এখন খোলা। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 10টি সময়কে যেন কাজে লাগার তৌফিক দান করেন। বিশেষ করে সব সময় যেন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ওই যে বললাম, আমাদের সমস্যা, আমরা নিজে দোয়া করতে চাই না, মানুষকে দিয়ে করিয়ে নিতে চাই। কাউকে ভাড়া করে নিয়ে এসে, কাউকে ডেকে, কাউকে খাওয়াইয়ে দোয়া মানুষের কাছে চাই, কিন্তু আমরা নিজে করি না। হুজুর দোয়া করিয়েন, কিন্তু নিজে একবার সে দোয়া করেন। এজন্য এটা আপনার বিষয়, আপনাকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আপনি নিজের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন, এটা ভাড়া করার বিষয় নয়, একজনকে খাইয়ে বাধ্য করে তাকে দোয়া করার বিষয় নয়। এটা আল্লাহর কাছে একান্ত ভাবে, আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করে দোয়া চাইতে হবে। আপনার যেটা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান। অতএব আজকে আমরা আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের কাছে দ্বারস্থ হয়। আরে আল্লাহ না চাইলে অখুশি হন আপনার প্রতি, চাচ্ছেন না আল্লাহ আপনার প্রতি রাগান্বিত।
আর মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগান্বিত হয়। দেখেন আল্লাহ এবং সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য কি? একটা মানুষের কাছে আপনি দৈনন্দিন চাইতেছেন আমাকে এটা দিন সেটা দিন, সে বিরক্ত হবে না? বিরক্ত হবে। আর আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ আপনার প্রতি বিরক্ত হবে। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই 10টি সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।